রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে গোপাল অ্যান্ড অদিতি চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে যে সোমবারে আমি আমার লাড্ডু গোপালের সেবা কিভাবে দিই। আমি সোমবারে বাবা ভোলানাথের পুজোও করি, আবার লাড্ডু গোপালের পুজো করি, ভোলানাথের পুজো করি, সেই সঙ্গে আমি লাড্ডু গোপালের অভিষেক করি। আমার মেয়ে বলছে, মা আমি লাড্ডু গোপালকে একটু কোলে করে বসে থাকবো, তুমি আমাকে দাও। তাই আমার মেয়ে লাড্ডু গোপালকে নিয়ে বসে আছে, আর ওইদিকে আমার পুজোর জিনিস জোগাড় করতে হচ্ছে। মেয়ে বলছে, মা আমি আজকে পুজো দেবো না, তুমিই দাও। ওই জন্য আমি আজকে পুজো দিচ্ছি এবং পুজোর সব জিনিসপত্র আমি জোগাড় করে নিচ্ছি। আমি প্রথমে জল সঙ্গে ফুল, তুলসী পাতা দিয়ে দিচ্ছি এবং আসমানপত্র, তুলসী পাতা আর ফুল দিচ্ছি। এবার পঞ্চপ্রদীপ রেডি করে নিয়েছি। এবার মাঝের এখানটা আমি কর্পূর জ্বালাই। এবার হচ্ছে এখানে বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো, সেই জন্য অগ্র, তারপর গোলাপ জল, ভাং পাতা এগুলো দিয়েছি। এবার তোমরা এটাকে কী বলো জানি না, অনেকেও বলে গাঁজা। এবার আমি ওটা ভাং পাতায় বলি, এর মধ্যে ফুল দিচ্ছি। আর এদিকে পঞ্চামৃত আমি রেডি করে নিয়েছি, 5টা ছোট ছোট বাটিতে আমি পঞ্চামৃত নিয়েছি। তাই এখানে দই, দুধ, ঘি, মধু সব কিছু এখানে আছে। আর এটা হচ্ছে অশ্বগন্ধা, চন্দন, এটা বাবা ভোলানাথের জন্যে। আর ভোলানাথের পুজো দেবো, ওই জন্যে বেলপাতায় আমি অশ্বগন্ধা, চন্দন লাগিয়ে নিচ্ছি। আমি বেশি পাতা জোগাড় করতে পারিনি, অল্প কিছু বেলপাতা জোগাড় করেছি, আমি সেই পাতাগুলোতেই অশ্বগন্ধা, চন্দন দিয়েছি। এটা হচ্ছে ভস্য। আমার এবার এর থেকে ছোটো বাটি ছিল না, তাই আমি বড় বাটিতে ভস্যটা ঢেলেছি। এখানে দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি। বাবা ভোলানাথে পুজো দেবো এবং লাড্ডু গোপালের সেবা দেবো। এই যে ফুল, ধূপকাঠি সব কিছু রেডি করা হয়ে গেছে। এবার চন্দন ডলে নিচ্ছে, আবার চন্দনটা ইয়েতে ফুলে দেবো। এদিকে চন্দন ডলছি, ফুল, বেলপাতায় সব কিছুতে আমি চন্দন লাগিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি অগ্র, তারপরে গোলাপ জল এগুলোও দেবো। দুর্বার নিয়েছি, কারণ বাবা ভোলানাথের মাথায় অর্পণ করবো, ওই জন্য আমি দুর্বার নিয়েছি। এগুলো হচ্ছে গোলাপ জল দিচ্ছি। এটা আতর, আতর দিচ্ছি ফুলে, মালায়। এবার বাবা ভোলানাথকে বসাবো, সেই জায়গাটা আমি রেডি করেছি। এখানে একটা বেলপাতা দিয়ে রেখেছি, এই বেলপাতার উপরে বাবা ভোলানাথকে বসাবো। আবার ভোগের থালা, গ্লাস সব সাজানো হয়ে গেছে। আমার সব কিছু জোগাড় করা হয়ে গেছে। এখন দেখো লাড্ডু গোপাল বসে আছে, মেয়ে বসিয়ে দিয়েছে আসনে আবার লাড্ডু গোপালকে। এবার লাড্ডু গোপালকে স্নান করাবো, প্রথমে অভিষেক করাবো, তারপর লাড্ডু গোপালকে স্নান করাবো। তাই লাড্ডু গোপাল আমি জামা খুলে নিচ্ছি। আমার লাড্ডু গোপালকে তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে আমাকে জানিও। লাড্ডু গোপালের জামা প্যান্ট সবই খুলেছি। লাড্ডু গোপালকে বসাবো, আমি সেই জায়গাটায় ওং লিখে নিচ্ছি। প্রথমে কদিন আমি লাড্ডু গোপালকে কাঁসার থালায় স্নান করাতাম, এখন আমি লাড্ডু গোপালকে কাঁসার থালায় স্নান করাই না, একটা প্লাস্টিকের গামলা কিনে নিয়েছি, এবার ওটার মধ্যে আমি লাড্ডু গোপালকে স্নান করাই। দেখছি এটাই সুবিধা বেশি হচ্ছে। আর কাঁসার থালায় ভারী জিনিস, এবার মেয়েও সবসময় পারে না ভালোভাবে ব্যবহার করতে। মেয়ে বলছে, মা আমার হালকা কিছু হলে আমার সুবিধা হয়। তারপর আমিও ওই করলাম, থাক লাড্ডু গোপালকে স্নান করানোর জন্যে এইরকম একটা পাতলা প্লাস্টিকের গামলায় ভালো হবে। এবার আমি লাড্ডু গোপালকে অভিষেক করাবো, ওই জন্য আমি প্রথমে লাড্ডু গোপালকে ঘি মাখিয়ে দিয়েছি। এইবার আমি লাড্ডু গোপালকে মধু মাখিয়ে দিচ্ছি ভালো করে। তোমরা দেখবে লাড্ডু গোপালকে যদি অভিষেক করাও না, সেই দিন লাড্ডু গোপাল একদম চকচকে হয়ে যায়। আমার লাড্ডু গোপালকে আমি যেমন যে কোনো একটা কিছু দিয়ে, শুধু চন্দন দিয়েও যদি স্নান করাই, তবু লাড্ডু গোপাল দেখে একদম চকচকে হয়ে যায়। দেখো লাড্ডু গোপালের মাথায় দই লাগানো হয়েছে কতটা, এবার সেইগুলো সারা গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। লাড্ডু গোপালের মুখেও দেখো দই লেগে আছে, মনে হচ্ছে লাড্ডু গোপাল খাচ্ছে দইটা স্নান করতে গিয়ে। এটা হচ্ছে চিনি জল দিয়েছি লাড্ডু গোপালকে। এবার চিনিটা শুধু চিনি কীভাবে দেবো, ওই জন্য জল মিশিয়ে দিয়েছে। এটা হচ্ছে দুধ, লাড্ডু গোপালকে এবার দুধ দিয়ে অভিষেক করাচ্ছে। এখন কেমন লাগছে লাড্ডু গোপালকে আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে আমার লাড্ডু গোপালকে তোমরা কমেন্টে জানিও। দেখো মনে হচ্ছে লাড্ডু গোপাল স্নান করতে গিয়ে দই খাচ্ছে।
এবার লাড্ডু গোপালকে স্নান করিয়ে দেব। আচ্ছা, আমার মেয়ে আবার বলছে, মা ভালো করে দেখাও, লাড্ডু গোপালের মুখে দই লেগে আছে। এবার লাড্ডু গোপালকে স্নান করানো হচ্ছে জল দিয়ে। আমার তো লাড্ডু গোপালকে অভিষেক করাতে খুব ভালো লাগে। এবার লাড্ডু গোপালকে স্নান করানো হচ্ছে ভালো করে, না হলে লাড্ডু গোপালের গায়ে ঘি লেগে থাকবে। মধু, দই, দুধ উঠে যাবে, কিন্তু ঘিটা সহজে উঠতে চায় না। ওটা ভালো করে জল দিয়ে ধুয়ে তুলতে হয়। তাই আমি লাড্ডু গোপালের স্নান করানো হয়ে গেছে, আমি লাড্ডু গোপালকে বসিয়ে দিয়েছি। গা মুছে লাড্ডু গোপালকে প্যান পরিয়ে দিচ্ছি। প্যান পরানো হয়ে গেছে লাড্ডু গোপালে। এবার লাড্ডু গোপালকে জামা পরিয়ে দিচ্ছি। তবে আমার লাড্ডু গোপালকে দেখেছি অরেঞ্জ কালারের যে কোনো জিনিস পরালে সব থেকে ভালো লাগে। তোমাদের বাড়িতে কার কার বাড়িতে গোপাল আছে? তোমাদের বাড়ির লাড্ডু গোপালকে কি কালার পরালে ভালো লাগে আমায় জানিও। লাড্ডু গোপালের হাতে এবার চুড়ি পরিয়ে দিচ্ছি। লাড্ডু গোপালে একটা সাদা আর নীল কালারের একটা মালা পরিয়েছিলাম। তারপর মেয়ে বলছে, মা থাক, লাড্ডু গোপালকে মালা পরাতে হবে না, এই রূপোর মালাটাই লাড্ডু গোপালকে ভালো লাগে। এখন পরিয়ে দিচ্ছি রজনীগন্ধা আর গাঁদা ফুলের মালা। কেমন লাগছে আমার লাড্ডু গোপালকে আজকে? মা মেয়ে বলছে, মা লাড্ডু গোপাল একটা টিকলি পরিয়ে দাও, তাই পরিয়ে দিচ্ছে। আবার অরেঞ্জ কালারেরই একটা টুপি পরিয়ে দিয়েছি। লাড্ডু গোপালের হাতে এখন বাঁশি দিয়ে দিচ্ছি। এবার লাড্ডু গোপালের ছোট আয়না, ছোট চিরুনি দিয়ে লাড্ডু গোপালে মুখ দর্শন করিয়ে দিচ্ছি, মাথার চুল আঁচড়ে দিচ্ছি। আর এই হচ্ছে আতর লাগিয়ে দিয়েছি লাড্ডু গোপাল। এবার বাবা ভোলানাথকে স্নান করাবো, ওই জন্য আমি গাবলাটায় ওম লিখে নিচ্ছি এবং স্বস্তিক চিহ্ন দিয়েছি। এবার বাবা ভোলানাথকে বসিয়েছি। আমি এখানে নন্দী মহারাজকে বসিয়ে নিয়েছি, বাবা ভোলানাথের ডমরু আর ত্রিশূল আর বাসুকীনাথকেও বসিয়েছি। বসিয়ে এবার অভিষেক করছি। বাবা ভোলানাথকে ভস্ম মাখিয়ে দিচ্ছি। তবে তোমাদের বলা হয়নি, প্রথমে যখন অভিষেক করবে তার আগে ঘন্টা বাজাবে। এবার আমি ঘন্টা বাজিয়েছি পুজোর সময়, কিন্তু এখন ভিডিও এডিট করার সময় আমি ঘন্টাটা বাজাতে পারিনি। এখন দেখো, আমি সবাইকে জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি এবং পরিষ্কার করছি। বাবা ভোলানাথের গায়ে সেই চন্দন তিলক লেগেছিল, সেইগুলো আমি এবার ডোলে তুলে দিয়েছি। এবার পঞ্চামৃত দিয়ে অভিষেক করছি। এটা দিচ্ছি দই দিয়ে আমি বাবা ভোলানাথকে, তারপরে নন্দী মহারাজ, বাসুকীনাথ, ত্রিশূল, ডমরু সব কিছুকে আমি দই মাখিয়ে দিচ্ছি। আজকে যেহেতু সোমবার, ওই জন্যে বাবা ভোলানাথকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাচ্ছি। আমি যেই কদিন পারি সেই কয় সোমবারই বাবা ভোলানাথকে অভিষেক করিয়ে স্নান করিয়ে পুজো দিই। কিন্তু প্রত্যেক সোমবারে সম্ভব হয় না, সংসারে থাকা হয়, এক একটা দিনে এক এক রকম সমস্যা হয় সংসার, ওই জন্য হয় না। যতটা পারি ততটাই করি আমি। এখন এগুলো দুধ দিচ্ছি, তার আগে মধু দিয়েছি। দুধ দিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। আমার যেহেতু সবার অভিষেক করানো হয়ে গেছে, এবার সবার শেষে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি, স্নান করাচ্ছি। আমি এখন সবাইকে স্নান করিয়ে দিচ্ছি এবং ভালো করে ঘিটা তুলে দিচ্ছি, কারণ ঘি লেগে থাকছে। আমি যখন লাড্ডু গোপালে অভিষেক করিয়েছি তখনও দেখলাম ঘি লেগে থাকছে, আবার যখন বাবা ভোলানাথকে স্নান করাচ্ছে অভিষেক করাচ্ছে তখনও ঘি লেগে থাকছে। এবার ঘিটা ঠান্ডায় জমে গেছে, ওই জন্যই ঘি লেগে থাকছে ওইভাবে। না হলে গরমের দিনে আমি অভিষেক করাই, তখন দেখি কখনোই ঠাকুরের গায়ে ঘি লেগে থাকে না, জল দিলে ধুয়ে চলে যায়, কারণ ঘিটা তখন পাতলা থাকে গরমের দিনে গরমে। আমার এবার অভিষেক করানো হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে। আমি এবার সবারকে মুছিয়ে আসনে বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা পাথরের থালা, আমি সেই পাথরের থালায় বাবা ভোলানাথকে বেলপাতার উপরে বসিয়েছি, নন্দী মহারাজকে বসিয়েছি, বাসুকীনাথকে রেখেছি শিবলিঙ্গের উপরে, আর এখানে একটা দেখো কলকে আছে, তারপরে ত্রিশূল আর ডমরু আছে। আমি এবার বাবা ভোলানাথের গলায় একটা আকন্দ ফুলের মালা পরিয়ে দিয়েছি। এবার আমি অশ্বগন্ধা চন্দন দিচ্ছি সবাইকে, বাবা ভোলানাথকে, বাসুকীনাথ, নন্দী মহারাজ, ত্রিশূল, তারপর কলকে। এবার বাবা ভোলানাথের ছবি আছে, সেইখানে আছে পার্বতী, বাবা ভোলানাথ আর গণেশ, এখানেও আমি অশ্বগন্ধা চন্দন দিয়েছি। তারপরে আমি এখন লক্ষ্মীনারায়ণকে চন্দন দিচ্ছি। কেমন লাগছে লাড্ডু গোপালকে, ওইটাই শুধু বারবার দেখানো হচ্ছে। এবার আমি গাঁদা ফুল দিয়ে আসনটা সাজিয়ে দিচ্ছি।
আমি ফুল দিয়ে আমার ঠাকুরের সিংহাসনটা সাজানো হয়ে গেছে। এবার লাড্ডু গোপালের পায়ে তুলসী পাতা দেবো চন্দন দিয়ে, 2 পিঠে চন্দন লাগিয়ে তারপরে আমি লাড্ডু গোপালের পায়ে তুলসী পাতা দিচ্ছি। আমি এবার তুলসী পাতাগুলো দিয়ে দিচ্ছি, সবগুলোতে চন্দন লাগিয়ে দিয়েছি আমি। এবার আমি ঠাকুরের সামনে থালা আর গ্লাস দেবো। আমি ঠাকুরের সামনে ভোগের থালাগুলো সাজিয়ে দিচ্ছি। এবার বাবা ভোলানাথের থালায় নাকি তুলসী পাতা দিতে নেই, আমি ওই জন্য বাবা ভোলানাথের থালায় তুলসী পাতা দিইনি, আমি বাবা ভোলানাথের থালা গ্লাসে ফুল দিয়েছি। দেখো প্রদীপে ঘিটা কিভাবে জমে আছে, ওটা ছিল ঘিয়ের প্রদীপ। এবার ওটা ঘি জমে আছে, ঠান্ডার জন্য ঘি ওইভাবে জমে আছে। আর এটা হচ্ছে সর্ষের তেলের প্রদীপ, এখানে সর্ষের তেল দিয়ে পঞ্চপ্রদীপ ধরিয়েছি আমি। এবার ধূপকাঠিগুলো জ্বেলে দিচ্ছি আর পঞ্চপ্রদীপটাও ধরিয়ে নিচ্ছি, যেহেতু এখন পুজো করব। এখানে কর্পূরটা জ্বালানো হয়নি, আমি ভুলে গেছি কর্পূর জ্বালাতে। ওই পঞ্চপ্রদীপের ইয়েতে আমি কর্পূর জ্বেলে দিই। এটা হচ্ছে ঘিয়ের প্রদীপ। আমার প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে। আশা করি তোমাদের ভিডিওটি কিন্তু ভালো লাগবে। আমার লাড্ডু গোপালকে যে সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি এখন পুজো করছি, এবার আসমান করে নিচ্ছি, তারপর আমি লাড্ডু গোপালের ভোগ নিবেদন করব। আমি সংসারে থেকে লাড্ডু গোপালের সেবা করি, এবার যেইভাবে আমার সম্ভব আমি সেইভাবেই করি। আমি অত নিয়ম নিষ্ঠা করে অনেক মন্ত্র পড়ে আমি লাড্ডু গোপালের সেবা দিতে পারি না, কারণ আমার সময় হয় না। 2টো ছেলে মেয়ে, ছোট ছেলেটা আমার খুবই চঞ্চল। এবার আমার পুজো পার্বণ দিতে গেলে প্রচুর সময় বের করে তার পুজোটা দিতে হয়, যে একটু তাড়াহুড়ো করে কিছু করবো, আবার সেটাও হয় না কখনো। এবার আমার বাড়িতে যেমন আমার ননদ আছে, আমার ননদ কিন্তু অনেক নিয়ম নিষ্ঠা করে তারপরে অনেক মন্ত্র পড়ে তারপর লাড্ডু গোপালের সেবা দেয়। আমি দেখি কিন্তু আমার ওইভাবে সময় হয় না। আমার ননদ বলে দেয় এইভাবে করতে হবে, এই মন্ত্রগুলো বলতে হবে, বলি দিদি আমার সময় হচ্ছে না। 2টো ছেলে মেয়ে স্কুলে যাবে, ওদের স্কুল থেকে নিয়ে আসবো, আবার টিউশনি, ওই করে আমার অতটা হয় না। তবে আমি যেইটুকু পারি আমি সেইটুকু করে লাড্ডু গোপালের সেবা দিই, তারপরে বাবা ভোলানাথের সেবা করি। এবার বাবা ভোলানাথের মাথায় বেলপাতা দিচ্ছে আর আমার লাড্ডু গোপালের সেবাটা তো হয়ে গেছে। এবার ধূত্র ফুল দিচ্ছি বাবা ভোলানাথের মাথায়। আমি তখন পৈতেটা পরাতে ভুলে গেছিলাম, তাই আমি পৈতেটা পরে পরিয়ে দিয়েছি। প্রথমে আমি মালা পরিয়েছি, তারপর পৈতে পরিয়েছি। এবার আগে পৈতেটা পরাতে হয়, তারপর মালা পরাতে হয়। এবার আমার বাবা ভোলানাথের মাথায় বেলপাতা অর্পণ করা হয়ে গেছে। এবার হচ্ছে বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো। এবার প্রথমে বাবা ভোলানাথের জল ঢালতে গেলে প্রথমে ডান পাশে অর্থাৎ গণেশের ওইখানটায় জল ঢালতে হয়, তারপরে হচ্ছে বাঁ দিকটায় কার্তিক, আর মাঝে হচ্ছে অশোক সুন্দরী ওখানে জল ঢালতে হয়, তারপরে চারিদিকে জল ঢালতে হয়। আর সবার শেষে শিবলিঙ্গে জল ঢালতে হয়। এবার আমার বাবা ভোলানাথের জল ঢালা হয়ে গেছে। আমি নন্দী মহারাজ, তারপরে কলকে, ডমরু আর ত্রিশূলে জল ঢেলে দিচ্ছি। এবার আমি যেইভাবে পারি সেভাবে জলটা ঢালি। এবার জানি না তোমরা কে কীভাবে জল ঢালো। আমি প্রথমে ধূপকাঠি দিয়ে আরতি করছি। এখানে আমি ঘন্টা বাজিয়েছি, কিন্তু ভিডিও এডিট করার সময় ঘন্টাটা বাজাইনি। এবার প্রদীপ দিয়ে আরতি করছি। তো লাড্ডু গোপালে আরতি করতে গেলে প্রথমে চরণে হচ্ছে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার প্রদীপ ঘোরাতে হয়। প্রদীপ দিয়ে আমি লাড্ডু গোপালের আরতি করছি। তোমরা কি সবাইকে প্রত্যেক দিন সব কিছুতে লাড্ডু গোপালে আরতি করো? যেমন জল শঙ্খ, চামর, ময়ূর পাখা এগুলো দিয়ে। আমি এবার জল শঙ্খ দিয়ে লাড্ডু গোপালে আরতি করছি। প্রথমে হচ্ছে 3 বার ঘোরানোর পরে জল ফেলে আবার সর্বাঙ্গে 7 বার ঘোরাচ্ছি জল শঙ্খ। তারপরে আবার একটু জল ফেলে দেবো, ফেলে দিয়ে তারপরে জল শঙ্খটা বসিয়ে রাখবো। এবার ফুল দিয়ে আরতি করছি। এবার আমি ফুল দিয়ে লাড্ডু গোপালের আরতি 7 বার করে করি। এবার হচ্ছে পট্ট বস্ত্র দিয়ে আরতি করছি লাড্ডু গোপালের। এই পট্ট বস্ত্র দিয়েও আমি 7 বার আরতি করি লাড্ডু গোপালের। এবার চামর দিয়ে আরতি করছি। এবার পাখা দিয়ে আরতি করব না, কারণ পৌষ মাসে নাকি পাখা ব্যবহার করতে নেই লাড্ডু গোপালের পুজোতে। এবার আমি সবার শেষে পঞ্চপ্রদীপ দিয়ে লাড্ডু গোপালের আরতি করছি।
এবারে আমি বাবা ভোলানাথের আরতি করছি। এখানে লক্ষ্মী নারায়ণ আছে, তারপর শিব পার্বতী আছে, বাবা ভোলানাথ আছে, সবারই আরতি করছি। এখানে আমি 7 বার করে আরতি করছি, কারণ এই বাবা ভোলানাথে পুজো করতে গেলে 7 বার করে করতে হয়। এবার আমি সঠিক জানি না, এবার যেটা শুনি যেইটুকু জানি ওইটুকুই আমি করি। তবে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। টাটা।